সে একজন মা, সে একজন বাবা। কলমে চিরঞ্জিত ভান্ডারী। কি গো, ধূপ ফলমূল আনলে বুঝি? যেন আজ খুব বৌমার নাতির কথা মনে পড়ছে। বেশি করে মনে পড়ছে খোকার কথা। এমনই এক দিনে ভোরের বেলায় আমার প্রসব ব্যথা উঠল। তুমি নিয়ে গেলে হাসপাতালে। লেবার রুমে ঢোকার সময় তোমার দিকে বারবার তাকাচ্ছিলাম। তোমার মুখ শুকিয়ে যাচ্ছিল অজানা এক ভয়ে। খোকা ভূমিষ্ঠ হলো, তুমি ছুটে এলে, আমার দিকে, খোকার দিকে তাকিয়ে রইলে। তোমার মুখখানা থেকে যে স্নিগ্ধ আলোটা ঝরে পড়ল তা যেন চাঁদের নরম আলোর থেকেও সুন্দর। আমাদের মাটির ঘর, হাঁস ক্যারক্যারা উঠোন সব স্মৃতি হয়ে গেল। মাথা তুলে দাঁড়ালো পাকা বাড়ি, রং বেরঙের ফুল ঘেরা উঠোন। কত সহজেই দুঃখ পাখিরা উড়ে হলো নিরুদ্দেশ। এখন শুধু বাঁশি বাজে খুশির সুর, লয়, তাল, ছন্দে। লোকমুখে শুনলাম আগের থেকেও সুখ, শান্তি, সমৃদ্ধি নাকি বেড়েছে কয়েক গুণ। গরিব দুঃখীদের শীতে কম্বল উপহার দেয়, দুর্গাপুজোয় দেয় জামা, লুঙ্গি, শাড়ি। উৎসব অনুষ্ঠানে বিশিষ্ট আসনে বসে থাকে আমাদের খোকা। ধূপদীপ জেলে নৈবেদ্য সাজিয়ে বৃদ্ধাশ্রমের ঠাকুর ঘরে বসে যে হাসি মুখে ঠাকুরকে ধন্যবাদ জানাতে জানাতে মাথা নত করে বলছে, এইভাবেই আমার খোকাকে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরিয়ে রেখো ঠাকুর। এর বেশি আমি আর কিছুই চাই না। সে একজন মা, সে একজন বাবা।